অনেক মুসলিমই মনে করে যে ইসলামে মিউজিকের অনুমতি আছে। এখন আপনি কি বলবেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মিউজিকের বিরুদ্ধে কিছু বলেছেন? মিউজিকের কথা যদি বলতে হয়, এ ব্যাপারে বিশেষজ্ঞদের মতভেদ আছে যে মিউজিক অথবা গানের অনুমতি আছে কিনা। আর পবিত্র কোরআনে কোনো আয়াত সরাসরি মিউজিককে নিষেধ করেনি, তবে কিছু নির্দেশ আছে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা লুকমান অধ্যায় নম্বর 31 আয়াত নম্বর 6 বলা হয়েছে যে মানুষদের মধ্যে কেউ কেউ অজ্ঞতাবশত আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য অসার বাক্য ক্রয় করে, আর এভাবে মানুষকে দূরে নিয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ থেকে। তারা আল্লাহ প্রদর্শিত পথ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, এদের জন্য রয়েছে খুবই অবমাননাকর শাস্তি। পবিত্র কোরআনের তাফসীর পড়লে আপনারা দেখতে পাবেন এই যে অসার বাক্য জ্ঞান বহির্ভূত অর্থ ছাড়া এটা বোঝাচ্ছে অনৈসলামিক গান আর বিভিন্ন বাদ্যযন্ত্রের কথা। তাফসীর পড়লে এটা পাবেন। আর নবী মিউজিককে নিষেধ করেছেন এরকম অনেক সহিহ হাদিস আছে। যদি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো পড়ে দেখেন তাহলে এই ব্যাপারে কোনো রকম সন্দেহই থাকবে না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 7 হাদিস নাম্বার 5590। আমাদের নবী বলেছেন যে আমার উম্মতদের মধ্যে এমন অনেকেই থাকবে যারা জেনায় লিপ্ত থাকবে। তার মানে ব্যভিচার, অবৈধ যৌনাচার, অনেকে রেশমের কাপড় পরবে, মাদকদ্রব্য সেবন করবে এবং বাদ্যযন্ত্র বাজাবে আর ভাববে এগুলো বৈধ। আমার উম্মতদের মধ্যে কিছু লোক তারা এমন কিছু করবে যেগুলো অবৈধ, যেমন ব্যভিচার, অবৈধ যৌনাচার, রেশমের কাপড় পরা, মাদকদ্রব্য নেয়া এবং বাদ্যযন্ত্র বাজাবে আর ভাববে এগুলো বৈধ। এই হাদিস বলছে তারা কিছু কাজকে বৈধ মনে করবে। আমরা জানি যে মাদকদ্রব্য হারাম, আমরা ভালো করেই জানি যে ব্যভিচার করা হারাম। যেহেতু এখানে মিউজিকের কথা কিছু নিষিদ্ধ জিনিসের সাথে উল্লেখ করা হয়েছে, এখানে বাদ্যযন্ত্রের কথাও বলা হয়েছে, এটাই নির্দেশ করে যে নবী এটাকেও নিষেধ করেছেন। তবে কিছু লোক বলে এটা বৈধ। আর এখনকার দিনে কিছু বিশেষজ্ঞ আছেন যারা বলেন যে ইসলাম ধর্মে বাদ্যযন্ত্র ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে, তবে এই হাদিসটা পরিষ্কার বলছে যে বাদ্যযন্ত্র জিনিসটাই হচ্ছে হারাম। আরও কিছু সহিহ হাদিস আছে যেখানে কিছু বাদ্যযন্ত্রের ব্যাপারে অনুমতি দেওয়া হয়েছে, বিশেষ করে ধপ, তার মানে তাম্বুরি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়লে দেখবেন সহিহ বুখারী খণ্ড নম্বর 5 হাদিস নাম্বার 4001। এখানে বলা হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বিয়ে করার পরে বাইরে এসে কথা বলছিলেন সাহাবীগণের সাথে। তখন ছোট ছোট দুটো মেয়ে বাজাচ্ছিল এই ধপ, তার মানে তাম্বুরি, আর তারা গানে গানে সাহাবীগণের প্রশংসা করছে কিভাবে অমুকের বাবা জিহাদ করেছেন। এরপর তারা নবীর প্রশংসা করতে লাগলো। নবী বললেন, আমার প্রশংসা করো না, আগে জায়গায় ছিল তাই গাও। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই তাম্বুরি বা ধপ বাজাতে নিষেধ করেননি। এছাড়াও আরেকটা হাদিস আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 2 হাদিস নাম্বার 987 যে আমাদের নবী একদিন শুয়েছিলেন। এই হাদিসের বর্ণনা দিয়েছেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তিনি বলেছেন যে দুটো ছোট মেয়ে তাম্বুরি বাজাচ্ছিল আর গান গাচ্ছিল। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার বাবা, তিনি সেখানে এসে তাদের বললেন, বন্ধ করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ঘরে শুয়েছিলেন। তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, গান গাক ওরা, আজকের দিনটা তো ঈদের দিন, ওরা গান গাক। এছাড়া আরেকটা হাদিস আছে তিরমিজিতে হাদিস নাম্বার 3690। সেখানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একবার এক লোক নবীর কাছে এসে তাকে বলল, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে শপথ করছি, যদি আপনি জিতে ফিরে আসেন তাহলে আমি গান গাইব, ধপ বাজাবো, আমি তখন তাম্বুরি বাজাবো। নবী বললেন, যদি শপথ করে থাকো তাহলে করবে, যদি শপথ না করে থাকো তাহলে করবে না। এই হাদিসটাও আমাদের বলছে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র আসলে হারাম, শুধুমাত্র ধপ, তার মানে তাম্বুরি বাদে নবী কখনো কখনো এটার অনুমতি দিয়েছেন।